স্বাগত জানাচ্ছি আমার লাউ শাকের বাগানের দ্বিতীয় পর্বের ব্লগটিতে। এই ব্লগটিতে থাকছে কৃষকের সাথে সরাসরি কথোপকথন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে লাউ বাগান থেকে লাউ শাক সংগ্রহ করেছি। এই মাত্র এই দুনিয়া গাছগুলো তুলে নিয়ে আসছে বাগান থেকে, কত সুন্দর, একদম সবুজ তরতাজা। সুন্দর না? একদম তরতাজা। আচ্ছা, আসলে এই বাগানটা কি মানে মহিলারা করে না পুরুষরা করে? হ্যাঁ, পুরুষের তো মানে যে সব করে বৃষ্টির দেয়? গুণে পরে কাদা কাটি কাটি আমরা ও আচ্ছা আচ্ছা। মানে এমনি কি কামলা রাখতে হয়? হ্যাঁ, কামলা রাখা? কামলা দেখতে পারো না, আমাদের আছে, বাগানে তোলা নিয়ে বাসানি যাবো। এখানে লাগানি সব কামড়ে যেতে পারে। যত তোলা নিয়ে যাবো। আচ্ছা আপা, তাহলে জিজ্ঞাসা করি, এমনি একটা একটা ধরেন লাউ বাগানে আমরা কেমন কিরকম খরচ করে? তলা বাগান করবার গেলে আমি মেলা থেকে করতে হবে তুনের দানি তো যে দোল 1 কেজি বীজ আনলে 16-17 কেজি লাগে। ও, এনে এনে কয় কেজি মানে আপনার বীজ লাগছে? আমার 2 কেজির মতো লাগাইছে বীজ? হ্যাঁ, 2 কেজি বীজের মাঝে তৈরি করলেও হ্যাঁ, 3200 টাকা। 3200 টাকা। তাহলে কি আপনার পরে লাউ লাউ শাক দিতে কি এটা লাভ উঠে? লাভ উঠে না তো, কি করে সার লাগে পানি লাগে এর এটা মধ্যে সার লাগে, পানি লাগে, আবার আমরা কামলা লাগে করে বাসাইতে। করতে না, কামলা করে করতে না, নিজের খাটনি তো বাদ খাটনি তো আছে। আবার যদি দামটা হয় তাইলে উঠে, আর যদি মনে হয় একটু কম দামটা হয় তাইলে লাউয়ের দাম তো অনেক গেছে, 70 হ্যাঁ। টাকা 80 এভাবে টাকা 100 তারা টাকা হইছে হয়েছে। না তো। তখন হেলে হইছে না, হেলে আমরা এই যে হাগলা হালবাই। যাক নানি, আপনার সাথে কথাতে অনেক ভালো লাগলো। আচ্ছা আমি আসলাম একটু লাউয়ের বাগানটা দেখে আমার অনেক ভালো লাগছে, কিছু লাউ শাক নিমু, আমিও যা রান্না করবো। তো লাউয়ের বাগান সম্পর্কে যে তথ্যগুলো পেলাম, অ্যাকচুয়ালি এগুলো যারা আর কি কৃষি কাজ করে একমাত্র তারাই এই সম্পর্কে বলতে পারে। এটা আমাদের সাধারণ মানুষের আসলে জানার কথা না। তো আমি তাদের কাছ থেকে তথ্যটা নিলাম এবং জেনে দেখলাম অ্যাকচুয়ালি তারা কি লাভ করতে পারে না তারা লসে থাকে। তো অ্যাকচুয়ালি তারা খুব একটা প্রফিট করতে পারে না, অনেক কষ্ট করে বাগানটা তৈরি করেছে কিন্তু সেই পরিমাণে তারা বিক্রি করে তাদের সে টাকাটা তুলতে পারে না। মূলত এই সবজির বাগান থেকে যে সবজিগুলো হয়, কৃষকরা যে পরিশ্রমটা করে এটার লাভটা সাধারণত নিয়ে নেয় যে যারা মানে মধ্যস্থ করে তারা। তারা আসলে লাভবান হতে পারে না, অনেক পরিশ্রম করে এই বাগানগুলো তৈরি করেছে। তা আমরা কিন্তু অনেক বলবো যে কম খরচে আহ এই শাক খেতে পারি, 20 টাকা হলে শাক খেতে পারি এবং 50-60 টাকা হলে লাউ খেতে পারি। এবং তারা পরিশ্রম করে বিধায় আমরা এত অল্প খরচে আমরা এই সবজিগুলো খেতে পারি।